নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এসেছে। আগে রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতেন, আর বর্তমানে সেই জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা হচ্ছে। এই কার্ড তৈরির কাজ মূলত দুইভাবে চলছে। প্রথমত, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিচ্ছেন, এবং দ্বিতীয়ত, আপনি নিজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে মোবাইল ফোন দিয়ে অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করবেন, কি কি নথি লাগবে, আবেদন করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এবং আবেদন সম্পন্ন হওয়ার পর কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একটি ছোট ভুলের জন্য আপনার আবেদন বাতিল হতে পারে। তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে সার্চ বক্সে আয়ুষ্মান অ্যাপ লিখে অ্যাপটিকে ডাউনলোড করবেন। অ্যাপটি এরকম দেখতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং আর একটি অ্যাপকে ডাউনলোড করতে হবে, আধার। এই আধার অ্যাপটিকে শুধু ডাউনলোড করে রেখে দেবেন, আর কিছু করতে হবে না। এরপর আপনারা আপনাদের ফোনে গিয়ে আয়ুষ্মান ভারত অ্যাপটিকে খুলবেন। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলি অপশান আছে। এর মধ্যে আপনি প্রথমে দেখবেন আপনি এলিজিবল কি না। তারপরে আপনারা ই কার্ড ডাউনলোড করতে হবেন, ওয়ালেট ব্যালেন্স চেক করতে পারবেন, তারপরে কোন কোন হসপিটালে আপনারা চিকিৎসা করাবেন সেটা দেখতে পাবেন, আপনার কত টাকা চিকিৎসা করেছেন সেটা দেখতে পাবেন, কোনো কমপ্লেন করতে পারবেন। আর সবারই নিচে দেখুন কেওয়াইসি, মানে পুনরায় আপনি কেওয়াইসি করতে পারবেন। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের একটি চ্যাট অপশন দেওয়া হয়েছে। সেই চ্যাট অপশনে গিয়ে আপনারা কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন। এরপর আপনারা কীভাবে আয়ুষ্মান কার্ড বানাবেন সেটা আমি এবার দেখাবো। তার উপরে দেখুন 5 লাখ টাকার ফ্রি ট্রিটমেন্ট আপনারা করাতে পারবেন। আর নিচে একটি অপশান দেওয়া আছে লগ ইন। এই লগ ইন অপশানটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা বেনিফিশিয়ারিতে টিক করবেন এবং নিচে মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন। মোবাইল নাম্বার ফিল আপ করে নিচে ক্যাপচা অপশানটা ফিল আপ করবেন এবং ভেরিফাই করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ওপরে লেখা আছে আয়ুষ্মান ভারত PMJY, আর নিচে লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। তা আপনাদের আয়ুষ্মান ভারত PMJAY ক্লিক করতে হবে। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি চেক করবেন যে আপনার আয়ুষ্মান ভারত কার্ড হয়ে আছে কি হয় না। এরকম হতে পারে যে আপনার আয়ুষ্মান কার্ড হয়ে গেছে কিন্তু আপনি জানেন না। এর জন্য আপনারা আপনার স্টেটটি সিলেক্ট করবেন। আপনার যে রাজ্য, সেই রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু টাইম নেবে। সিলেক্ট করার পর আপনার সার্চ বারে অপশান আসবে এবং এখানে আপনার আধার নাম্বারটাতে ক্লিক করবেন। এখানে আধার নাম্বারে একটি অপশান আসবে, সেখানে আপনারা আধার নাম্বারটা বসাবেন এবং সার্চ করবেন, ক্যাপচাটা ফিল আপ করে সার্চ করবেন। একটু প্রসেসিং নেওয়ার পর এখানে দেখা যাবে যে আপনার কোনো কার্ড আপনার হয়নি। এখানে নো রেকর্ড ফাউন্ড বলে দেখা যাবে। তো এখানে কোনো কার্ড হয়ে নাই, তো নো অপশানটি ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং নিচে এখানে রিসেট অপশানটি ক্লিক করে এরকম একটি অপশান পাওয়া যাবে। এখানে আয়ুষ্মান ভারত PMJ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনারা নিচে একটি অপশান পাবেন, ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট, এটাতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এরকম একটি আপনাদের ওপরে এখানে আধার নাম্বার দিতে হবে, এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, আর এখানে ক্যাপচা ফিল আপ করে সার্চ করবেন। এরপর আপনারা যখন এগিয়ে যাবেন
তখনই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে যে বেনিফিশিয়ারি কোনোভাবে পিএমজেওয়াই ডাটাবেসে অন্তর্ভুক্ত নেই, নতুন করার জন্য প্রসিড করুন। তা আপনারা প্রসিড করবেন এবং একটু প্রসেসিং নেবে। প্রসেস করার পর একটু নতুন ইন্টারফেস আসবে। এখানে কেওয়াইসি করতে হবে। এখানে আপনি আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে পারবেন, অথবা আপনি ফেস অথেন্টিকেশন করেও আপনি কেওয়াইসি করতে পারবেন। তা এখানে ফেস অথেন্টিকেশন খুব সুবিধাজনক হবে, কারণ কোনো ওটিপি ছাড়াই ফেস অথেন্টিকেশন আপনি কমপ্লিট করতে পারবেন। তা এখানে ফেস অথেন্টিকেশন টিক করে ভেরিফাই করার জন্য এগিয়ে যাব। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে। এখানে আপনাকে ক্যামেরাটি অন করতে হবে। ক্যামেরা অ্যালাউ করার পর আপনাদের সামনে আর একটি ইন্টারফেস আসবে। আপনাকে কিছু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর অটোমেটিক আপনাদের সামনে ক্যামেরা অপশান আসবে। এখানে যে অ্যাপ্লিকেশানটি আপনাদের বলেছিলাম ডাউনলোড করতে, সেই অ্যাপ্লিকেশানটি এখানে চলে আসবে। আর এখানে 5টা স্টেপ কমপ্লিট হওয়ার পরই আপনাদের সামনে এরকম করে ক্যামেরা অপশানটি আসবে আর ফেস অথেন্টিকেশন হতে লাগবে। ফেস অথেন্টিকেশন অটোমেটিক এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে। এখানে আপনার রিকোয়েস্টে একটু প্রসেস করবে। রিকোয়েস্ট প্রসেস করার পর আপনাদের যে মোবাইল নাম্বার আছে আধার রেজিস্টার, সেই আধার নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটাকে এখানে বসাতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এই স্কিমটির জন্য। এরপর আপনাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো স্কিম থাকে তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করতে হবে, নয়তো সেন্ট্রাল আর্মির তরফ থেকে যদি কোনো কিছু স্কিম পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন, নতুবা 3 নম্বরটিতে ক্লিক করবেন যদি কোনো সার্ভিস পেয়ে থাকেন। আর যদি অন্য কিছু করে থাকেন তাহলে 4 নম্বরটিতে ক্লিক করবেন। আর এদের মধ্যে যদি কোনো কিছুই যদি না করে থাকেন তাহলে নন অফ দ্য অ্যাবাভ ক্লিক করবেন আর প্রসেস করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে, যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, আধার ডিটেলস, স্বামীর নাম, অ্যাড্রেস ডিটেল। তা আপনার এখানে সব কিছু এখানে থাকবে। আপনার ছবিও থাকবে, আধারে যে ছবিটা আছে। আর এখানে একটি নতুন ছবি দিতে হবে। নতুন ছবি দেওয়ার জন্য ক্যামেরা অপশানটাতে ক্লিক করবেন। এখানে একটি অ্যালাউ অপশান আসবে। ওপরে যে অ্যালাউ অপশানটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্যামেরা অন হয়ে যাবে। নিচে ক্যাপচার অপশানটি টিপে একটি নতুন ছবি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর নিচে আপনাকে আবার আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে। বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ক্যাটাগরি অপশান এসেছে। এরপর আপনারা এসটি হন বা ওবিসি হন বা এসটিসি হন সেটা আপনারা বসাবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন। এরপর নিচে আপনাদেরকে পিনকোড সেট করতে হবে। আপনারা যে পিনকোড সেটা বসাবেন। এরপর নিচে আপনাদের ডিস্ট্রিক্ট সেট করতে হবে। ডিস্ট্রিক্টটি সেট করার পর আপনার গ্রামীণ অঞ্চলে বাস করেন না শহর অঞ্চলে বাস করেন সেটা বসাবেন। আপনি এখানে রুরাল করছি। এরপর নিচে আপনাদের সামনে একটি ফ্যামিলি মেম্বার অ্যাডের একটি অপশান আসবে। আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার যদি আছে তো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। এবার আমরা আবার ওপরে যাব। ওপরে মোবাইল নাম্বারটি বসিয়ে সব কিছু ভেরিফাই করে নেব। যদি আপনার কাছে আরও ফ্যামিলি মেম্বার আছে তাহলে এখানে আপনাদের ফ্যামিলি ডিটেলস ফিল আপ করতে হবে। যদি আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার নেই তাহলে আই ডু নট হ্যাভ এ মেম্বার এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে তাহলে এখানে আনটিক করবেন আর এখানে সবারই ডিটেলস ফিল আপ করতে পারবেন। এখানে ডটার, ফাদার, হাজব্যান্ড, মাদার, সন, ওয়াইফ সবারই অপশান দেওয়া আছে। এখানে যতজন আছে সবারই বসিয়ে আপনি ফিল আপ করতে পারবেন। যদি আপনি আদার্স অপশানটি চুজ করেন তাহলে তার নাম, আধার ডিটেলস, ডেট অফ বার্থ দিয়ে তার ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং এগিয়ে যেতে হবে। সাবমিট করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আপনারা কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর নিচে আর একটি অপশান দেওয়া আছে, আপনার কি দ্বিতীয় কার্ড করতে চান, পরিবারের দ্বিতীয় কারো কার্ড করতে চান? তাই এখানে আমি কোনো দ্বিতীয় কার্ড করতে চাই না। তাহলে আমাদের এখানে পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখানে দ্বিতীয় অপশানটাতে ক্লিক করব। তা আমরা প্রথম পেজে চলে যাব। প্রথম পেজে চলে যাওয়ার পর এখানে আধার নাম্বারটি বসাবো এবং ক্যাপচারটা ফিল আপ করে দেখে নেব যার নামে কার্ড করলাম তার কার্ডটি সাকসেসফুলি হয়েছে কি না। তা এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি ওনার
কার্ডটির জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে এই কার্ডটিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে কিছু করার দরকার নেই। কিছুক্ষণ পরে এখানে ডাউনলোডের একটি অপশান চলে আসবে। এবার এই কার্ডটিতে যে ব্যালেন্সটি দেওয়া হবে 5 লাখ টাকার, এই কার্ডটি নিয়ে গিয়ে যে কোনো সরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমে আপনারা চিকিৎসা করাতে পারবেন। এভাবে আপনারা ঘরে বসেই মাত্র 5 মিনিটে সহজে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।